বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আজকে আমরা ইতিহাসের বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আদি মধ্যযুগের ইতিহাস থেকে কমনযোগ্য বেশ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলি ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ফুড এসআই, ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলি আছে আমির খসরু, জিয়াউদ্দিন বরনী, মিনহাজ উস সিরাজ, হাসান নিজামী। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি জিয়াউদ্দিন বারানী হবে সঠিক উত্তর। তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানী। পরের প্রশ্নটি দেখো, অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? অপশনগুলি আছে সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, বিন কাসেম আলেকজান্ডার। তাহলে বন্ধুরা তোমরা একটু নিজেরাও কিন্তু চেষ্টা করতে থাকো। এখানে অপশন এ সুলতান মাহমুদ হবে সঠিক উত্তর। অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? অলবিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। এবারের প্রশ্নটি, অলবিরুনি কোন দেশ থেকে ভারতে আসেন? অপশনগুলি আছে আফগানিস্তান, মিশর, উজবেকিস্তান, ইতালি। তাহলে নিজেরাই একটু বলো। এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। অলবিরুনি উজবেকিস্তান থেকে ভারতে এসেছিলেন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, তহকিক-ই-হিন্দ বইটি কার লেখা? ইবন বতুতা, অলবিরুনি, জিয়াউদ্দিন বারনী, ফাহিয়েন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তহকিক-ই-হিন্দ বা কিতাব উল হিন্দ বইটি অলবিরুনির লেখা। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এবারের প্রশ্নটি দেখো, ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক। এখানে অপশন ডি ফিরোজ তুগলক হবে সঠিক অ্যান্সার। ইলিয়ট ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছেন। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? দেবপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, বল্লাল সেন। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন বি ধর্মপাল হবে সঠিক উত্তর। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে ঘটে? কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার আমলে ঘটে? অপশনগুলি আছে দেবপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি দ্বিতীয় মহিপাল হবে সঠিক উত্তর। কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের আমলে ঘটেছিল। এবারের প্রশ্নটি দেখো, কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজা দমন করেন? কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজা দমন করেন? অপশনগুলি আছে দেবপাল, কুমারপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। এখানে অপশন ডি রামপাল হবে সঠিক অ্যান্সার। কৈবর্ত বিদ্রোহ পাল রাজা রামপাল দমন করেছিলেন। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। সন্ধ্যাকর নন্দী কোন পাল রাজার সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন পাল রাজার সভাকবি ছিলেন? অপশনগুলি আছে দেবপাল, কুমারপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। বন্ধুরা এখানেও অপশন ডি রামপাল হবে সঠিক অ্যান্সার। সন্ধ্যাকর নন্দী যে পাল রাজার সভাকবি ছিলেন তিনি হলেন রামপাল। এবারে পরের প্রশ্নটি দেখো, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? কলহন, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, বল্লাল সেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি সন্ধ্যাকর নন্দী হবে সঠিক অ্যান্সার। রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। এর পরের প্রশ্ন, রামচরিত গ্রন্থটি কোন ভাষায় রচিত? বাংলা, প্রাকৃত, পালি, সংস্কৃত। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নগুলি কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় বারবার চাওয়া হয়, তাই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে অপশন ডি সংস্কৃত হবে সঠিক উত্তর। রামচরিত গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। এবারের প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি উত্তর বারবার চাওয়া হয়েছিল। এখানে অপশন বি বল্লাল সেন হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? কৃষ্ণদেব রায়,
বল্লাল সেন, জয়দেব, কেশব সেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা হলেন বল্লাল সেন। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নিজেরাও কিন্তু একটু বুঝতে পারছো। এবারের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম অমোঘবর্ষ, তৃতীয় গোবিন্দ, দন্তি দুর্গ, প্রথম কৃষ্ণ। এখানে অপশন সি দন্তি দুর্গ হবে সঠিক উত্তর। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। এবারের প্রশ্নটি দেখো, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজাধিরাজ চোল, দ্বিতীয় রাজেন্দ্র, প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি প্রথম রাজেন্দ্র চোল হবে সঠিক উত্তর। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন? কৃষ্ণ বর্মন, অনন্ত বর্মন, দেব বর্মন, এদের কেউই নন। তাহলে কোনটি সঠিক হবে? এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন অনন্ত বর্মন। তাহলে অপশন বি অনন্ত বর্মন হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, আরবরা কবে সিন্ধু প্রদেশ জয় করে? 712 খ্রিস্টাব্দে, 718 খ্রিস্টাব্দে, 606 খ্রিস্টাব্দে, 912 খ্রিস্টাব্দে। এখানে অপশন এ 712 খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশের রাজা দাহিরকে 712 খ্রিস্টাব্দে পরাজিত করেছিলেন। এর পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 10 বার, 12 বার, 17 বার, 19 বার। তাহলে কতবার ভারত আক্রমণ করেছিলেন? এখানে অপশন সি 17 বার হবে সঠিক উত্তর। সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এবারের প্রশ্ন, ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন? ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন? অপশনগুলি আছে প্রথম রাজেন্দ্র চোল, প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম কৃষ্ণ, প্রথম গোবিন্দ। তাহলে এখানে অপশন সি প্রথম কৃষ্ণ হবে সঠিক উত্তর। ইলোরায় কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন প্রথম কৃষ্ণ। এবারের প্রশ্ন, প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ভোজ, দন্তি দুর্গ, দ্বিতীয় নাগভট্ট, বৎসরাজ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশনে ভোজ বা মিহির ভোজ। প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ভোজ বা মিহির ভোজ। এবারের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় কোন গ্রন্থ থেকে? রামচরিত, রামচরিত মানস, রাজতরঙ্গিনী, চর্যাপদ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ রামচরিত হবে সঠিক উত্তর। কৈবর্ত বিদ্রোহের কথা আমরা জানতে পারি রামচরিত গ্রন্থ থেকে। এবারে পরের প্রশ্ন, খাজুরাহো মন্দির কে তৈরি করেন? হোলকার, সিন্ধিয়া, রাজপুত বুন্দেলা, রাজপুত চান্দেল্য। তাহলে কোন উত্তরটি সঠিক হবে? এখানে অপশন ডি রাজপুত চান্দেল্য হবে সঠিক উত্তর। খাজুরাহো মন্দির তৈরি করেন রাজপুত চান্দেল্য। বন্ধুরা, আজকে আমরা আদি মধ্যযুগের ভারতের ইতিহাসের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।